বউ ফোন করছে, 1টা বেজে গেছে, তোমার এখনো দোকান শেষ হয়নি, তাড়াতাড়ি এসো, আমি বসে আছি ভাত খাবো। আহা, বিবি গোসল করে, স্বামী আসেনি বলে খাইনি, স্বামী আসবে একসাথে খাবো এক দস্তরখানে, এসো গো, তুমি আসবে না? এ রাখ ফোনটা, এখনো খদ্দের আছে দোকানে, রাখ। সে দেখলে এত পাওয়া, কিন্তু যদি প্রেমিক ফোন করে আর 50টা খদ্দের থাকে, বলো তুমি করছো, দেখুন এটা এটা 40 টাকা পড়বে, হ্যাঁ বলো শোনা, বলো শোনা, বলো। মনে হচ্ছে একবারও বিরক্ত লয়, নাকাশি পাড়ায় ফোন চালু করেছে, কি বুঝলেন? হ্যাঁ তোমার লাগে জান আমার পিতা, ওইখান থেকে ফোন চলছে, কোনো বিরক্ত নাই। আর বউ যদি ফোন করে, ফোনটা গাড়ি চালাচ্ছে, এখন ফোন করবি না, কেমন আছো, তোমার না পেলে মরে যাবো আমি একদম মুশকিল। আমাদের দেশে পার্থক্য, একজন আমাকে ফোন করে বলছে, হুজুর বইয়ের পেটে বাচ্চা এলে 7 ভাজা খাওয়াতে হয়। আমি বললাম হ্যাঁ, তোর বউকে খাওয়া, আমাদের বইয়ের বিনা 7 ভাজাতেই ছেলে হয়েছে, তোর বইয়ের হবে না, খাওয়াতে হবে। কেন? আমি তুই তো দাদির ফতোয়া মানিস আর আমরা হাদিস কুরআন মানি। কাল একজন ফোন করে বলছে, মরা ঘরে মানুষ মরলে তার ঘরে খানা করা যাবে না, কোথা থেকে পেলেন? নবীজি বললেন, যার বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। আপনি মুমিন, আপনার সে ভাই হয়, তার বাবা মারা গেছে, 3 দিন তার বাড়িতে জ্বলতে দিও না। যদি বলেন মেহমান, গ্রামের লোক আপনারা রান্না করে খাওয়ান। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু আমাদের দেশে কি এরকম অনেক জায়গায় কি সিস্টেম আছে জানেন? লোক মরেছে, মরার উপরে খাড়া। আমাদের এলাকায়, আমি নাম করব না, আমার আত্মীয়র বাড়িতে গেলাম, লোক মরেছে, যখন কাঁদছে বেটা, বলে তোদের হেলে গরুটা চালিয়ে দিলাম। ই শালা কানার, আল্লাহ, ইয়ার কান্না আরো বেড়ে গেল। অত বাপের দুঃখ, তো বাপ তো বুড়ো হয়েছে, মরেই গেছে, আল্লাহ 75,000 গরু চলে গেল। আল্লাহ, আমি বললাম ইয়ার বাঁচবে না, ইউ মরে যাবে, আর একটা গরু চালিয়ে দে। কেন? আল্লাহ 75,000 হেলে চালিয়ে দিয়েছে, ছুরি খাবো বলে। ইসলাম স্বীকৃতি দেয় না, ইসলামে আর কোনো স্বীকৃতি নেই। রমজান মাসে না হলে আমাদের দেশে এলান হয় কবরস্থানে, জানাজার ময়দানে এলান করছে, সালামু আলাইকুম ভাইজানেরা, যারা মেহমান এসছেন জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন। যে এলান করেছে তাকে যে কি কেলানি কবরে দিবে তা ঠিক না। রমজান মাসে খানা রান্নাই করা যাবে না। কথাটা বুঝতে পারলেন না আমার? রমজান মাসে খানা রান্নাই করা যাবে না। যদি বলেন কেউ অসুস্থ, তো অসুস্থ লোকের লেগে তো জানাজার নামাজ লয়, সে তো আসবেই না, তাকে আসার তো দরকার নাই। কথা বলছে, বুঝতে পেরেছেন না পারেননি? মা চলতে পারছে না, বলছে তোর বোনের ফুপুর অমুকের তমুক দিয়ে গাড়িতে চেপে বসে পড়েছে, ও ভালো করে চলতে পারছে না, তোর তো যাবার দরকার নাই। বেটাকে বলে দে, বাবা তোর জানিস কে হয়, অমুক হয়, তুই যা জানাজা পড়ে আসবি, খালার সাথে দেখা করবি, দিয়ে বলবি মা তো জানো চলতে পারে না, মা আসে নাই, কিন্তু এ তো তা মশলা লয়, আলু আর গোশ, ওই মশলা। আমার জলসায় আছে, অনেক লোক আমাকে গাল দেয়, কিন্তু আমি বাস্তব বলি না, ইসলাম এটার স্বীকৃতি দেয় না। যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা ইসলাম। আমি বললি খারাপ বলবি, হ্যাঁ? এরপর বলে দিই, আল্লাহ কোরআনে বললেন, তোমরা তোমাদের বিবির সঙ্গে সম্পর্ক করো, বিবি ছাড়াই অপরের বউয়ের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বিবিকে এরকম নিয়ামত দিয়েছে, বুঝিয়ে দিই। আচ্ছা, কেউ যদি নিজের বউয়ের সঙ্গে সারা রাত গলা ধরে ঘরের ভেতরে গল্প করে, কেউ সমালোচনা করবে? কথা বলেন, কেউ খারাপ বলবে? বলবে না। সারা রাত গল্প করো বিবির সাথে। কোরআন শোনাচ্ছি আপনাদিকে, আমার ভাই চোখটা খুলেলেন, আল্লাহ মুমিন এমনি বানিয়ে দিবেন না। আর আপনি যদি শান্তিপুর বাস স্ট্যান্ডে লোকের বউয়ের সাথে গল্প করেন, তা ভেতরটা হাওড়া শিয়ালদা হবে। খালি কথা বলবে, কেমন আছে বলতে, কেউ আসছে নাকি, ভালো আছো তো তুমি, কি খাবে বলো, ভালো করে তাকাবে না ওর দিকে, কি বললেন, ঠিক বললো না ভুল বললাম?
কত ভয় লোকের বউ। তাহলে একটা ঘটনা শুনান, শুনেলি। একজনার এখন এক জোড়া গরু হারিয়ে গিয়েছে, আর একজন এখন একজনার বউকে নিয়ে রিস্কা করে পালাচ্ছে, আর এখন গরু খুঁজতে বেরিয়েছে পাচন নিয়ে, রিস্কা নিয়ে। এই যখন পাচন নিয়ে ছুটছে, ও তখন মনে করছে শালা আমাকে ফাটাবে, মেয়ে ছেড়ে মার দৌড়। তাহলে লোকের বউ সাথে থাকলে কত ভয়, কিন্তু যদি নিজের বউ থাকতো পালাতে হতো। কথা বলেন। আহা, নিজের স্ত্রী অর্থাৎ যিনি বিবির সঙ্গে সবাই ভালো ব্যবহার করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো ব্যবহার বড় কষ্টের বিষয় কি জানেন? আপনি যদি এখনই বলে দিই কি, যদি আপনি শান্তিপুর বাজারে কাপড় বেচতে গেছে, বউ ফোন করছে 1টা বেজে গেছে, তোমার এখনো দোকান শেষ হয়নি, তাড়াতাড়ি এসো, আমি বসে আছি ভাত খাবো। আহা, বিবি গোসল করে, স্বামী আসেনি বলে খাইনি, স্বামী আসবে একসাথে খাবো এক দস্তরখানে, এসো গো, তুমি আসবে না? রাখ ফোনটা, এখনো খদ্দের আছে দোকানে, রাখ। সে দেখলে এত পাওয়া। কিন্তু যদি প্রেমিক ফোন করে আর 50টা খদ্দের থাকে, বলো তুমি করছো, দেখুন এটা এটা 40 টাকা পড়বে, হ্যাঁ বলো শোনা, বলো শোনা, বলো। মনে হচ্ছে একবারও বিরক্ত লয়, নাকাশি পাড়ায় ফোন চালু করেছে, কি বুঝলেন? হ্যাঁ তোমার লাগে জান আমার পিতা, ওইখান থেকে ফোন চলছে, কোনো বিরক্ত নাই। আর বউ যদি ফোন করে, ফোনটা গাড়ি চালাচ্ছে, এখন ফোন করবি না। ইসলাম শোনাচ্ছে আপনাদেরকে মুমিনের আখলাক। আল্লাহ বললেন তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে পাকড়াও করব। সেই ব্যক্তিরা মুমিন হতে পারবে না যারা নিজেদিকে বিবিদিকে ধোঁকা দিয়ে অন্য জনের সঙ্গে সম্পর্ক করে। ওই মেয়েরা মুমিনা নয়, ওই মায়েরা যারা নিজের স্বামীকে ধোঁকা দিয়ে অন্য জনের সঙ্গে পরকিয়া করে। আজকে বেশিরভাগ মা ছেলে মেয়েরা পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে, তার কারণ একটাই, মোবাইল। মোবাইল দায়ী। ইসলাম শিক্ষা নিষেধ করেনি, শিক্ষায় ইসলাম সাই দিয়েছে, তোমার পদ্ধতিটা পাল্টাতে বলেছে। পদ্ধতি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবিক। যে বসে আছি, মায়েরাও দেখছেন, ভাইয়েরাও, ডেমোটা বলে দিই, আপনারা কি আমার পেট কেউ দেখতে পাচ্ছেন? কথা বলেন। আমার পেট দেখা যায়নি। এখানে যতগুলো পুরুষ বসে আছেন, কারুর পিঠ দেখা যায়নি। সকালবেলায় গোসল করে কৃষ্ণনগর যাবেন, বউকে সাথে করে নিয়ে, আপনার শরীর ঢাকা, কিন্তু পেছনে মোটরসাইকেলে বউ বসেছে, বউয়ের প্যাটও বেরিয়ে আছে আর পিঠও বেরিয়ে আছে। তুমি এসে জোহরের নামাজ পড়ে বলবে আমি মুমিন। আল্লাহর কসম তুমি মুমিন হতে পারোনি, তুমি নিজের বিবিকে ঢাকতে পারোনি। কোরআন বলছে ওয়াজরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। এটা কোরআন। যে বেঈমান কাফেররা বলছে, যে হারামখোর মিডিয়ারা বলছে, কোরআনে কোথায় পর্দা লেখা আছে? আমাদের মতো বাপের বেটা মৌলবীর সাথে বসে দেখ, কোরআনের আয়াত কান মুচুড়ে দেখিয়ে দেবো। কোরআন বলছে ওয়াজরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে দাও, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।